নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন পর হয়তো স্বাভাবিক লাইফে আমরা সবাই ফিরছি। এটা বলাই বাহুল্য, কারণ কয়েকদিন যাবৎ যা হলো সারা দেশ জুড়ে, এটা একেবারেই কাম্য ছিল না। এটা আমরা কেউ আশা করি নাই। দেখুন, অবরোধ হোক আর যাই হোক, খাওয়া দাওয়া তো আর কারো বন্ধ নাই, তা কাজকর্মও বন্ধ নাই। অবরোধ সবাই তো চাকরিজীবী যারা, তারা বাড়িতে আছে। আর আমরা এমন চাকরি করি গৃহিণীরা, আমাদের সব সময়ের জন্য ডিউটি আছে, বেতন ছাড়া চাকরি তো অল টাইম আমাদের ডিউটি তো অন থাকতে হয়। এর মাঝে হইলো কি, স্যারে অসুস্থ হয়ে পড়লো। আমার ভাই আসছিল স্যারকে দেখার জন্য। বেচারা আমার ভাই এসে না ফেঁসে গেছে। সে গতকালকে গেল, পুরো শাটডাউনটাই এখানে ছিল। তো কী করার, কালকে যখন একটু শিথিল হইল তো গেছে ঢাকায়, কালকে আজকে ঢাকা থেকে বাড়ি যাইতেছে। যাই হোক, সবাই সবার জীবনে আবার ফিরুক, স্বাভাবিক সব কিছু। সময় লাগবে কিন্তু স্বাভাবিক হবে, এটা অসম্ভব কিছু না। বাইরে হইতেছে বৃষ্টি, স্নান করার পর সব কাপড় চোপড় ঘরেই দিতে হয়। আর অলস হয়ে গেছি জানেন, এই কয়দিন সব কিছু কেমন যেন উল্টে পাল্টে হয়ে গেছে। কে যেন বলেছিল, আমার রূপে মুগ্ধ হবে না এমন কেউ কি আছে? কথাটা সত্যি। এখানে হয়তো দুই একটা ফুল ফুটছে, কিন্তু দেখি যে এত ভালো লাগে। তিনজন তিনটা রঙের, কিন্তু পুরো বাগানটাকে না ভরিয়ে রেখেছে যার যার রং দিয়ে, রূপ দিয়ে। রোজ না এই 9 o'clock ফুলগুলো ফুটে, একটা দুইটা তিনটা যাই হোক ফুটে, খুব ভালো লাগে। মানে দেখলেই মনটা যেমন কেমন খুশি খুশি হয়ে যায়। মা তো ওই ফুলগুলো দিয়ে পুজো দেয় না, এই জন্য অনেকক্ষণ থাকে, আমার খুব ভালো লাগে। আর সব গাছের ফুল মা পুজো দিয়ে ফেলায়, অতটা বেশিও দেখতে পারি না, সকালবেলায় সব তুলে ফেলায় তো। তা আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যারে ভাত খেয়ে অফিস চলে গেছে, মা খাইছে মুড়ি, আমিও মুড়ি খাইছি। আমার ক্যাপসিকাম গাছে না অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে, কিন্তু সাইজে খুব ছোট, কিন্তু তারপরও বড় হচ্ছে আস্তে আস্তে, এখন একসাথে তো অনেকগুলো। আর যেটায় লম্বা লম্বা মরিচগুলো হইতেছিল, আমার শাশুড়ি সেইটা কাউকে উঠাইতে দেয় না, শুধু আমি নিয়ে নিয়ে খাই। উনি তো বেশি ঝাল খাইতে পারে না, দুই একটা খায়। কেউ আয়সা যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে মরিচগুলো, উনি খুব রাগান্বিত হয়ে যায় যে হ্যাঁ আমার বউয়ে লাগাইছে, শুধু আমার বউয়ে খাবে। আর বলতেছে এরকম আরও 2টা গাছ বানাও, তাহলে ভালো হবে। মরিচের যে দাম, এরকম 4-5টা গাছ থাকলে মরিচ আর কেনা লাগবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেব। মানে ওয়েদারটা এমন না, বৃষ্টি না গরম, একেবারে বাজে অবস্থা। রান্না করতে যাব, দেখি কি রান্না করা যায়। কালকে কিছু আম কিনে নিয়ে আসছে, পাকা আম বলে। সে পাকা আমের মধ্যে অর্ধেকখানেই কাঁচা। তা আমি এখান থেকে বেছে বেছে যে একটা শক্ত নিয়ে আসলাম, একটু কাসন্দি দিয়ে মেখে নিয়েছি। পাকা আম কেনাটার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই, এখান থেকে একটু খাইতেছি, বেশ ভালো লাগতেছে। টক হালকা, বেশি না। খেয়ে দিয়ে যখন এই কলপারে এসে বসলাম, আকাশটা এত সুন্দর লাগতেছে বলার মতো না, অসম্ভব সুন্দর। আমাদের গাছে কিছু কদম ফুল হয়েছে, কিন্তু এমন জায়গায় হয়েছে আমি আনতে পারি না। আমার কদম ফুলটা খুব ভাল লাগে। গেটের কাছে আসছিলাম, আমার কাছে একটা পার্সেল আসছে, আমার ঠিকানায় আসছে, কিন্তু আমি অর্ডার করিনি, তো সেইটাকে কনফার্ম করতে আসলাম। হয়তো এটা গত সপ্তাহের অর্ডার এই সপ্তাহে আসছে, কারণ এই সপ্তাহে তো কোনো প্রকারেই কোনো অর্ডার কনফার্ম হয় নাই, নেট যেহেতু অফ ছিল। তো নেট অন হওয়ার পরেই আসছে, আমার কাছে আসছে। এটা আমার না, আমার কোনো ইচ্ছাও নাই ভিতরে কি আছে না আছে, যেহেতু আমি অর্ডার করি নাই। এখন চটফট করে রান্না বসার। মা একটা জিনিস করছে কি জানেন, মা কিছু শাক উঠাইছে। আমার বিয়ের পরে প্রথমবার উনি নিজেই গেছে শাক উঠানোর জন্য। উনি বলে যে অনেক সুন্দর শাক হয়েছে, উঠাই। আমি উঠাই বেসিক্যালি, আমি বলছিলাম বিকেলে তুলবো, তো কেউ একজন আসছিল, সে উঠাইতেছে বিদায়, উনি সাথে সাথে উঠাইল। এখন দেখি শাকগুলোকে একটা গতি তো করতে হবে। এখানে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। মায়ের শাকটা আজকে আর রান্না করলাম না, পুঁই শাক দিয়ে কুমড়া দিয়ে চচ্চড়া করছি, আম দিয়ে আর
কাচকি মাছ দিয়ে টক রান্না করছি। আর এখানে করছি কচু গাঠি চিংড়ি মাছ দিয়ে তরকারি, পাতলা ডাল, যেটা এরা পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না। আর এখানে পুঁই শাকের বড়া বানাইছি। পুঁই শাকগুলো রাখছিলাম, কিন্তু আর বড়া করি করে করা হয় না, তার জন্য আজকে কইরা নিলাম। যেহেতু গাঠির ডাল আছে, এই দুইটা দিয়ে হয়ে যাবে। বেশ, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই সময় স্যারে আসছে, যেহেতু তার হাফ টাইম অফিস হইতেছে, আসার সময় সে ইলিশ মাছ পাইছে, নিয়ে আসছে। দেখুন, ইলিশ যেমনই হোক, ছোট কিংবা বড়, এটা আমার কাছে কোনো ব্যাপার না, ইলিশ হলেই হলো। কারণ আমি ইলিশ অসম্ভব পরিমাণে ভালোবাসি। একেবারেও ছোট না, চলবে। আগে কেটে নিই, তারপর আবার কি করা যায় দেখি। ইলিশ মাছ আসছে আর আমি রান্না করবো না, এটা তো কখনো হতে পারে না। তো যা রান্না করছি। এখন আবার ইলিশ মাছ ভাজতে বসাইছি, 3 পিসই ভাজবো। কারণ আমি একটু বেশি পছন্দ করি ইলিশ মাছ, মা অতটা বেশি পছন্দ করে না ইলিশ মাছ। উনি পছন্দ করে বড় বড় মাছ, রুই মাছ, কাতল মাছ। আমি তো ইলিশের গন্ধেই পাগল। তো এই বেলায় খাওয়ার জন্য শুধুমাত্র মাছ ভাজতেছি। একদিনকা সরিষা দিয়ে ইলিশ ভাপা করব, আপনাদের সাথে শেয়ার করব। আবার কলা পাতায় পাতুরি, তাও একদিন শেয়ার করব। এগুলো হচ্ছে বাঙালির ঐতিহ্য, এগুলো হারিয়ে দেওয়া যায় না। কে আছেন আমার মতো এরকম ইলিশ পাগল, জানাতে দিচ্ছি। আমার থেকে ইলিশ হইলে আর কিছু লাগবে না। আর এরা আমার সাথে মিশে ইলিশ খাওয়া শুরু করছে, কারণ অতটা বেশিও ভালোবাসে না এরা ইলিশ মাছ খেতে। বলছিলাম যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, তার জন্য না মিষ্টি নিয়ে আসছে। আর রান্নার পরে মা গোপালকে দিছিল, আমার জন্য একটা রাখছে। জানি না কেমন লাগবে। ভাবলাম যে মুখে দেওয়ার পর মুখটা একেবারে মিলিয়ে যাবে, কিন্তু না, সেরকম না, ভালো লাগলো না। মা ছেলে তো আগেই খেয়েছে, দুজনে ঘুম। মা কথা বলছে দিদির সাথে, এতদিন তো নেট অফ ছিল, কথা বলতে পারে নাই দিদির সাথে। আর দিদির সাথে কথা বলতে গেলে যদি নর্মাল কলে কথা বলা হয়, অনেক টাকা কাইটা নেয়। সেদিন আমার ফোন থেকে ফোন দেওয়া হয়েছিল, 100 টাকায় 4 মিনিট কথা বলা গেছে, যেহেতু দিদির দেশের বাইরে থাকে। যাই হোক, তারা অনেক আগেই খেয়েছে, আমি একটু দেরি করে খাইছি, কারণ আমার ক্ষুধাটা ছিল না। আমি তো খাওয়া মানে হচ্ছে ইলিশ মাছ, যেহেতু শুধু ইলিশ মাছ দিয়েই খাইছি আমি, মরিচ ভাজা আর ইলিশ মাছ। মাছটা ছোটো হইলেও না বেশ টেস্টি ছিল, খুব তেলে মন ভরে খাইছি। ইলিশ হইলে তো আমার আর কোনো কথা নাই। এখন একটু রেস্ট নেব, কারণ যে হেভি খাওয়া হয়েছে, রেস্ট না নিলে হবে না। ইলিশ মাছ খাইয়া যে একটা বড় সড়ো ঘুম দিছি, এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। আমাকে ডাইকে উঠান লাগলো। ভাবছিলাম একটু কাজ করবো, তার হয় নাই ঘুমের জন্য। আরে এত বেশি গরম, কোনো কাজ করতেও ভালো লাগে না। যাক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘরটা ঝাড় দিলাম, আগে সন্ধ্যা দিয়ে নিই, বাদ বাকি কথা পরে বলতেছি। রান্নাঘরের সব জায়গায় মোটামুটি রেগুলার আমি পরিষ্কার করতে চেষ্টা করি, কারণ এটা সবসময় সিক না রাখলে অন্যরকম একটা সমস্যা হতে পারে। কিন্তু তারপরেও যে ময়লা কোত্থেকে আসে আমি কিছুই বুঝি না, এগুলোকে আমাকে কন্টিনিউ পরিষ্কার করতে হয়। রান্নাঘরটা এমন একটা জায়গা, যত গোছাও গুছাইতেই থাকো, আর এলোমেলো হইতেই থাকে। তাই অনেকক্ষণ যাবৎ গুছাইলাম। সব কিছু অন ক্যামেরায় দেখাইতে ভালো লাগে না, কারণ হচ্ছে এই কাজগুলোকে আমরা রেগুলার করি, প্রত্যেকে করি, করতে করতে বিরক্ত হয়ে যায়, তারপর আমাদের এই কাজগুলো শেষ হয় না। তো কিছুই করার নাই, এই কাজগুলোকে জন্যই মনে হয় আমাদের জন্ম হয়েছে। তা আমি এখন গুছাইছি সব কিছু, এখন আমি স্নান করতে একেবারে ঘেমে চেমে গেছি। এসে রুটি বানাবো, রাত্রেবেলা রুটি খাবে, কারণ 2 বার ভাত খাইছে। এখন যদি আবার রুটি দেই, মানে ভাত দেই, তাহলে বলবে 3 বার ভাত খাইলাম, 3 বার ভাত খাইলাম, মাথাটা খাইয়া ফেলবে। ওর থেকে রুটি করে দিই, গরমে রুটি করতে ইচ্ছা করবে না। অল্প একটু আটা মেখে নিছি, মাত্র কয়েকটা রুটি করবো। মা 2টা, স্যারে যদি খায় 4টা, আমি 2টা, এটুকুই আটা করব। ঝটফট করে নিই, যেহেতু কোনো কিছু রান্না করা লাগবে না, দুপুরে সবজি আছে, সেগুলো দিয়েই খাবে। আর রাতের বেলা রুটি খাওয়া নেই, কোনো ঝামেলা নেই, মাও খেতে পারে। রান্নাঘরের সব ঝামেলা মিটাইয়া এরপরে আসলাম। সবাই বলে কী কাজ, আরে ভাই, কাজ করলে তো কাজের অভাব নাই। তো রুটি বানাইছিলাম, দুপুরের সবজি ছিল, তাই দিয়ে রুটি খাইলো। মা দুধ দিয়ে রুটি দিয়ে খাইছে, আমিও একটা রুটি খাইছি। খাইয়া দিয়ে আমি রান্নাঘরটা গুছাই এই জন্যই আসি, সকালবেলা রান্নাঘরের দরজাটা খুলে অগুছালো দেখলে ভাল লাগে না। তার জন্য যতটা পারি
রাতের বেলায় করে রাখি। আগামীকাল যেহেতু শুক্রবার, সকালে তো রান্নার চাপটা নাই, কিন্তু অন্য চাপ বেশি থাকে, তার জন্য এখন বেজে গেছে প্রায় 12টা, একটু বাকি আছে। আমি এখন একটু টিভি চালাইছি, একটু গান শুনতেছি। হিন্দি গান আমার খুব বেশি পছন্দ। তো পুরোনো দিনের গানগুলো চলে ভালোই লাগে, তো অজয় দেবগনের গান চলতেছে, সেগুলো দেখতেছি। আর দেখতে দেখতে ভাবতেছি হয়তো এক কাপ গ্রিন টি হইলে আমার ভালো লাগতো, কেমন মাথাটা ব্যথা করতেছে। এখন আর করবো না, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, সবার জীবনে স্বস্তি ফিরে আসুক। এই কয়দিন যতটা তাণ্ডব হয়েছে, এটা যেন আর না বাড়ে, সেই প্রার্থনাই করি। সবাই সেই প্রার্থনা করবেন। এতে কারো উপকার হয় নাই, ক্ষতি ছাড়া। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।